তোরে বড় মহব্বত করি আমি, আমার 10 জন সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, একজনকে যদি আল্লাহ রাস্তায় কুরবানি না দেই আমার 10 জন সন্তানই বিদায় হয়ে যাবে। এই মুহূর্তে আমি কি করব? এমনিতেই নবীজির বাবা আব্দুল্লাহ ডাক কারণ নাই, আমি আব্দুল্লাহ রাজি আছি, আমারে আপনি কুরবানি দিয়ে দেন, কোন সুবহানাল্লাহ। নবীজির বাবা বলেন আমি রাজি আছি, আমি প্রস্তুত, আপনি আমাকে জবাই করেন, চিন্তার কোনো কারণ নাই। কাজা আব্দুল মুত্তালিব যদি ছোট্ট ছেলেকে বড় মহব্বত করে, কিন্তু এরপরে তো একজনের না দিলে কয়জন মারা যাবে বলেন? 10 জন মারা যাবে। আর মক্কার তৎকালীন সময়ের অবস্থা ছিল এমন, আল্লাহ নবীর দাদার বাড়িতে মক্কার যত মহিলারা আছে, যত মানুষেরা আছে, সকালবেলা এসে ভিড় জমাইত। আব্দুল মুত্তালিব বলেন সকালে এসে তোমরা আমার বাড়িতে ভিড় জমাও কারণটা কি? বলে তোমার সন্তান আব্দুল্লাহ এই চেহারা দেখে ব্যবসায় গেলে আমরা লাভবান হই, কোন আল্লাহু আকবার। একজন লোকে বলে আমরা যদি কোনো ভালো কাজে যাই আব্দুল্লাহর চেহারা দেখে গেলে আমাদের মঙ্গল হয়, কোন সুবহানাল্লাহ। আর মক্কার একজন মহিলা ছিল, নাম ছিল মরিয়ম, নৌফলের কন্যা, মক্কার সবচেয়ে বড় আলেম। এই নৌফলের কন্যা মরিয়ম তিনিও ছিলেন তাওরাত এবং জাবুরের আলেম। এই মহিলা প্রতিদিন আব্দুল্লাহ বাড়িতে গিয়া হাতিয়া দিয়ে আসতেন, খাবার দিয়ে আসতেন, কারণ মরিয়ম জানত আব্দুল্লাহর কপালের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক রয়েছে, সুবহানাল্লাহ। এইভাবে নবীজির দাদার বাড়ি ঘেরাও করতো না। এখন এরা যদি শুনে এই আব্দুল্লাহরে জবাই করবে, এটা মানবেনি বলে? যেই মাত্র মক্কায় এটা ভাইরাল হয়ে গেল আব্দুল্লাহকে আগামী অমুক দিন অমুক জায়গায় জবাই করা হবে, মক্কার একজন মহিলা এরা মক্কায় আগুন জ্বালায় দিব, সবরা দিব না। এর কারণ হলো এরা জানতো আব্দুল্লাহর চেহারা দেখলে আমরা কোথাও গেলে আমাদের ভালো হয়, ব্যবসায় গেলে আমরা লাভবান হই, এমন ছেলেকে আমরা জবাই করতে দিব না। আর মরিয়ম একজন মহিলাদেরকে রেডি করছে। মরিয়মের ইচ্ছা হলো কাজা আব্দুল্লাহকে কি করা? বিয়ে করা। আর বিয়ে করলে তার গর্ভে কে আসবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মাঠের মধ্যে, খোলা ময়দানের মধ্যে আব্দুল্লাহকে নিয়ে, আব্বাকে আমরা মধ্যে নিব না, তোমার অন্য 10 জন সন্তান থেকে অন্য কাউকে দেও, তবে আব্দুল্লাহকে দেওয়া যাবে না। আল্লাহ নবী দাদা যান বড় বিপদে পড়ে গেলেন। এটা বিপদ কিনা বলেন? এই মুহূর্তে আমি কি করব? আমার সন্তান আব্দুল্লাহকে যদি আমি জবাই করি এরা ফেরা দিবে না, কোনোভাবে এটা আমরা মানবো না। নৌফলের কন্যা তো এক পায়ে দাঁড়ায় রয়েছে, আব্দুল্লাহ যদি জবাই করা হয় মক্কায় হট্টগোল শুরু করে দিব, প্রত্যেক করে আগুন জ্বালিয়ে দিব, কাউকে শান্তিতে থাকতে দিব না। এই অবস্থায় আমার মায়েরা কাজা আব্দুল মুত্তালিব মক্কার বড় বড় আলেমদেরকে ডাকলেন, এই নৌফলকে ডাকলেন। কি করব? সন্তান যদি জবাই না করি আল্লাহর আদালতে আল্লাহর পক্ষ থেকে 10 জনকে নিয়ে যাওয়া হবে, এমন অবস্থায় কি করব? তোমরা পরামর্শ দাও। মক্কার বড় বড় আলেমরা বলেন পরামর্শ হলো জবাই করতে হবে, আর না হলে 10 জন কি মারা যাবে। এই অবস্থায় মক্কার আলেমদেরকে নিয়ে আবার বৈঠকে বসলেন। এরা তো কোনোভাবেই আমার সন্তানকে জবাই করতে দিচ্ছে না, কি করব? আমাকে পরামর্শ দাও। পরামর্শ দিলেন লটারি দাও। ওদের নাম লেখা হলো, এক পাশে আব্দুল্লাহর নাম আর এক পাশে লটারি দিলেন, আবার আব্দুল্লাহর নাম বাসে। এইভাবে যতবার দেয় শুধু আব্দুল্লাহর নামে বাসে। কি বাসে বলেন? 99 বার যখন লটারি দিলেন 99 বারের সময় আব্দুল্লাহর নাম বাসে। আব্দুল মুত্তালিব বলেন এবার আর আমি মানবো না, আমার সন্তানকে আমি জবাই করে ফেলবো। মক্কার মানুষেরা বলেন এটা কখনো হবে না, এটা আমরা মানবো না। এবার 100 বারের সময় যখন লটারি দেওয়া হলো 100 উটের নাম বেশি গেছে, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বারের সময় আব্দুল্লাহর নাম বাদ দিয়ে এবার বাদশাহ উটের নাম 100 উট কুরবানি দেওয়া হয়ে গেল। এবার কাজা আব্দুল মুত্তালিব বাড়িতে নিয়ে গেলেন, উনি তো বেঁচে গেলেন।
কিন্তু মক্কার মহিলারা আমার খ্রিস্টানেরা আল্লাহ নবীর বাবা যখন রাস্তায় বের হয় মক্কার মহিলারা তারে ঘেরাও দেয়। সুবহানাল্লাহ। কুমারীরাও ঘেরাও দেয়, বিবাহিত মহিলারাও ঘেরাও দেয়। এ আব্দুল্লাহ আমার বিয়ে করবানি। দড়ি দড়ি মেয়েরা গিয়ে বলে এ আমার বিয়ে করবানি। আব্দুল্লাহ গো, তোমরা তো দল ভাই, সম্পত্তি আছে, তুমি ভাগ করলে অল্প কিছু পাইবা। আমার যদি বিয়ে করো, আমার তো কোনো ভাই নাই, আমার যত সম্পত্তি আছে সব লিখে দিব, এরপরেও তুমি আমার বিয়ে করো। আব্দুল্লাহ বলেন না না, আমি আমার আব্বা এবং আম্মার সিদ্ধান্তের বাহিরে আমি যাবো না। সুবহানাল্লাহ। আমরা বলে কি করতাম, কি বলেন, যদি কয় ঢাকা শহরে দুইটা ফ্ল্যাট তোমার নামে লেখা দিব, কি মনে করছেন? বাপ মার দরকার নাই, দে তাড়াতাড়ি বিয়ে কর। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ নবীর বাবা বলেন না না, আমার আব্বার বাহিরে আমি যাবো না। আমার আব্বা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমি মেনে নিব। আমার আব্বা যাকে নির্ণয় করবে তারে বিয়ে করবো। সুবহানাল্লাহ বলে। এবার আব্দুল মুত্তালিব মক্কায় টাকা তার দ্বারা সম্ভব হচ্ছে না। সকাল বেলাও মেয়েরা যায়, দুপুর বেলাও মেয়েরা যায়, রাত্রি বেলাও যায়, শুধু আব্দুল্লাহ চায়, আব্দুল্লাহ তোমার চাই তুমি আমার বিয়ে করো, প্রয়োজনে মক্কার সব দিয়ে দিব, এরপরেও আমার বিয়ে করো। সুবহানাল্লাহ। এর একমাত্র কারণ হলো আব্দুল্লাহর কপালে রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় মক্কায় এখন আর টাকা সম্ভব হচ্ছে না। আল্লাহ রাসূলের দাদা যান কাজা আব্দুল্লাহকে নিয়ে উনি সিরিয়ায় ব্যবসা করতেন। ব্যবসার সময় ওনার এক বন্ধু যার নাম ছিলেন আব্দুল ওয়াহাব জুহরি, এই আব্দুল ওয়াহাব জুহরির ওনার ছিলেন বন্ধুত্ব সিরিয়ার ব্যবসা। তার সাথে কথা ছিল, বন্ধু আমার একটা মেয়ে আছে। তিনি বললেন আমারও একটা ছেলে আছে। যখন উপযুক্ত হয় তোমার ছেলেরে তোমার মেয়েরে আমার ছেলের কাছে বিয়ে দিবা, আর আমার ছেলে দিয়া তোমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওনার স্মরণ হয়ে গেল, কারণ উনি তো ইচ্ছা করলে মক্কায় বিয়ে করাইতে পারতেন না। হ্যাঁ, পারতেন কিনা বলেন? লক্ষ লক্ষ টাকার মালিক এখানে আছে, উনি বিয়ে করাই নাই। এর একমাত্র কারণ হলো যেমন তেমন মেয়েকে টাকা হলে বিয়ে করায় না, ঠিক না। মেয়ের ক্ষেত্রে যাচাই বাছাই করতে হয়, তাহলে এই সংসার জীবনে শান্তি হয়। কি বলেন, ঠিক না? বড় সাইকেল একটা দিব, কি বলেন? হ্যাঁ, এরকমই তো হয় আমাদের এখন অবস্থা নাকি? এরপরে তো মনে করে কিছুদিন পরে অশান্তি আর অশান্তি। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীর দাদা যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাকে নিয়ে ওই মদিনার দিকে রওনা দিলেন তার বন্ধুর বাড়িতে গেলেন, গিয়ে বললেন বন্ধু আমার ছেলে তো উপযুক্ত হয়েছে, ওই যে তোমার সঙ্গে কথা ছিল আমার ছেলের কাছে তোমার মেয়ের বিয়ে দিলাম, এই মেয়েটাকে নেওয়ার জন্য আসছি। একার জন্য বলে নাই, কিসের জন্য? নেওয়ার জন্য আসছি। এখন উনি ওনার মেয়েকে আব্দুল ওয়াহাব নানা যান গিয়ে বললেন মারে মনে মনে কোন ছেলে আসছে, তুমি তারা বিয়ে করবানি। আল্লাহ নবীজির আম্মা যান উনি বলেন আমার দেখার প্রয়োজন নাই, আমি যখন ওনাকে রাস্তায় দেখলাম চাঁদের উপর থেকেই দেখেছি রাস্তা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিয়ে শাদী হয়ে গেল। আল্লাহ নবীর দাদা এবার ছেলের বউ নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন, মক্কার দিকে রওনা দিলেন। মক্কায় তো আব্দুল্লাহ অনেকদিন যাবত নাই। মক্কার মহিলারা শুরু করবে আব্দুল্লাহ কোথায়, আব্দুল্লাহ কোথায়। বুঝতে বুঝতে যখন শুনলেন আব্দুল্লাহ আগামীকাল মক্কায় ঢুকবেন, এরা কেউ গুল্লিয়া কেউ বিভিন্ন ইয়ানিয়া দাঁড়ায় আছে আব্দুল্লাহ ঢুকবে সম্বর্ধনা দেওয়ার জন্য। সবাই দাঁড়ায় আছে। মক্কার সবচেয়ে বড় আলেম নওফলের কন্যা মরিয়ম তিনিও দাঁড়ায় আছেন ফুল নিয়ে আব্দুল্লাহকে গ্রহণ করবেন। আব্দুল্লাহ অনেকদিন মক্কায় ছিল না, কিন্তু যেই মাত্র কাজা আব্দুল্লাহ মক্কার জমিনে পা রাখলেন, মহিলারা আব্দুল্লাহর চেহারার দিকে একবার তাকায় আর দ্বিতীয়বার তাকায় না, সবাই দৌড়ায় বাড়িতে চলে যায়। কাজা আব্দুল্লাহ বলেন এ মক্কার মহিলারা তোমাদের যন্ত্রণায় খাবার খাইতে পারতাম না, তোমাদের যন্ত্রণায় ঘুমাইতে পারতাম না, আজকে আমাদের দেখার পরে চেহারা ঘুরাই নেও আর এইভাবে কেন দৌড়াও? মক্কার সবচেয়ে বড় আলেম নওফলের কন্যাকে ডাক দিয়ে বলেন এ মরিয়ম তুমি তো আমার সব সময়
ডিস্টার্ব করতা, আমাকে হাদিয়া দিতা, আমার জন্য এত পাগল ছিল, আজকে আমার না দেখে কথা না বলে কেমনে চলে যাও? মরিয়ম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আজকে তোমার চেহারার দিকে যেই মাত্র তাকাইলাম, তোমার কপালে মুহাম্মদের নূর আর নাই, নিশ্চয়ই তুমি বিয়ে করেছো, আর তোমার বিবির দেহের শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, তোমাকে আর প্রয়োজন নাই, এই জন্যই আমরা চেহারা ঘুরাই নিলাম, আর তোমার দিকে আমরা তাকাই না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার কার পেটে গেছে? মা বেনার পেটে চলে গেছে, নূর মুবারক আর নাই। এজন্য কেউই এখন আর আব্দুল্লাহর জন্য কি পাগল না। নতুন বন্ধু আসলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের গর্ভে আসলেন। এমন সময় কাজী আব্দুল্লাহ উনি ব্যবসা করতেন, সিরিয়া যাইতেন। উনি বললেন, বিবি, আমি তো সিরিয়ায় যাব, তুমি বালিতেই থাকো, আমি সিরিয়ায় যাই, কিছুদিন ব্যবসা করব, এরপরে আবার চলে আসবো। আব্দুল্লাহ এই কথা বলে চলে গেলেন। মুহতারাম হাজিরিন, মা মেনা দিন পার করতেছে, কখন স্বামী আসবেন, কখন স্বামী আসবেন। যখন সময় হয়ে গেল, কাজী আব্দুল্লাহ আসবেন আজকে কাফেলা নিয়া। মক্কা একটা জায়গা ছিল তৎকালীন সময়ে, ব্যবসায়ী কাফেলারা এরা এই জায়গায় আসতেন। যেমন আমাদের দেশের এয়ারপোর্ট আছে, বাহিরে থেকে যখন ছেলেরা আসে, আপনার আত্মীয় স্বজন আসে, আমরা রিসিভ করার জন্য এখানে গিয়ে অপেক্ষা করি। বলেন ঠিক না ঠিক? ওই সময় অনেকটা জায়গা ছিল, এখানে কাফেলা এসে রাখতেন, কামাইতেন, আর প্রিয়জনেরা খাবার নিয়ে যেতেন, সংবর্ধনা দিতেন, এই জায়গা থেকে এরপরে বাড়িতে নিয়ে আসতেন। আল্লাহ নবীর আম্মা জান, নবীজি মায়ের পেটে 6 মাস, নবীর মায়ের পেটে সন্তান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের গর্ভে। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান ওই জায়গার মধ্যে গিয়ে দাঁড়াইলেন। নবীজি আম্মা জান গিয়ে দাঁড়াইলেন, আমার স্বামী এতদিন পরে আসবে, আমার স্বামীর জন্য আমি ফুল নিলাম, গলার মধ্যে ভরায় দিব, এই খাবারগুলো নিলাম, এমন মজার মজার কথা বলবো, এখন এমন মজা করবো। আমাদের যখন কোন আত্মীয় স্বজন আসে, আমরা এমন পরিকল্পনা করি কিনা বলেন? আরো জোরে বলেন, করি কিনা? যে সন্তানকে আমি পিছন দিক থেকে এইভাবে চোখের মধ্যে ধরবো, দেখবো আমার সিনেনি, কি বলেন ঠিক না বেঠিক? মা বেনাও বড় স্বপ্ন নিয়ে বিয়ের পরে বেশি দিন তাকে নাই, চলে গেল ব্যবসার জন্য। আজকে আব্দুল্লাহরে পাবো, এতদিন পরে আমার স্বামী আসবে, আমি তারে গ্রহণ করবো, তার জন্য খাবার বানাইলাম, আর সংবর্ধনা দিব, তারে বড় আনন্দের সঙ্গে গ্রহণ করবো। আল্লাহ নবীর আম্মা জান নির্ধারিত জায়গার মধ্যে গিয়ে দাঁড়ায় গেলেন। এমনিতেই অন্য অন্য কাফেলারা আসে, অন্য অন্য কাফেলারা যখন আসে, তাদের বিবিরা খাবার খাওয়ায় দেয়, জড়ায় ধরে, এইভাবে তাদেরকে সংবর্ধনা দিয়ে গ্রহণ করে। নবীর মা শুধু অপেক্ষা করে, আমার আব্দুল্লাহর কাফেলা কখন আসবে। অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, আব্দুল্লাহ তো আসে না। আল্লাহ নবীর মা অন্যান্য কাফেলাদেরকে জিজ্ঞাসা করে, আমার আব্দুল্লাহর কাফেলাটা আর কতক্ষণ লাগবে? এমনি মক্কার লোকেরা বলেন, এই আমিনা, আব্দুল্লাহ তো রাস্তায় জ্বর হয়েছে, শরীর খারাপ হয়ে গেছে, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্দুল্লাহ দুনিয়ায় নাই। মা মনে অজ্ঞান হয়ে গেলে, জমিনে পড়ে গেলে। একজন মহিলার পেটে যখন সন্তান থাকে, এমন সময় যদি স্বামীর মৃত্যুর সংবাদ শুনে, কি মনে করেন কষ্টটা কেমন হয়? মা মেনা জমিনে পড়ে গেলেন, আব্দুল্লাহ বুঝি আমার দুনিয়ায় নাই, এই যে খাবার আনলাম, এই খাবার কার জন্য আমি আনলাম? আমি তাকে গ্রহণ করার জন্য মালা আনলাম, সংবর্ধনা দেওয়ার জন্য এই যেগুলো আনলাম, কারে গ্রহণ করবো? মা মেনা জমিনের মধ্যে পড়ে গেলেন। কাজী আব্দুল মুত্তালিব